জোডিয়াক প্রোডাকশন হাউস নিবেদিত অসীম চক্রবর্তী প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকী রূপকধর্মী গল্প অবলম্বনে নির্মিত ছবি ঘাটের কথা মুক্তি পেতে চলেছে একটি জনপ্রিয় ওটিটিতে। ছবিটার প্রিমিয়ার শো দেখানো হলো টালিগঞ্জের রাধা সিনেমা হলে 7ই ডিসেম্বর 2025 রবিবার সকাল 10টা 15 থেকে। ছবিটি পরিচালনা করেছেন সুব্রত মজুমদার। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অরিজিৎ চক্রবর্তী, সম্পাদনায় ভোলা সরকার এবং চিত্রনাট্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অঞ্জন বসু ও অসীম চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী গল্প অবলম্বনে নির্মিত ঘাটের কথা চলচ্চিত্রটি অতীত ও বর্তমানের সংযোগ স্থাপন করে চলচ্চিত্র ভাষার সুনিপুণ প্রয়োগের মাধ্যমে সিনেমাটির কাহিনীতে গভীর আবেগঘন বিষাদ চিত্রায়িত হয় এক সুরো রিয়ালিজম চিত্রকল্পের মাধ্যমে। চলচ্চিত্রটিতে গঙ্গার ঘাটকে এক অমর সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মানুষের পরিবর্তনশীল জীবনের সাক্ষী এবং সময়ের পরিবর্তনকে পর্যবেক্ষণ করে চলেছে এক অসীম কালের সত্যদ্রষ্টা হিসেবে। ছবিটিতে গঙ্গার ঘাটদাদু হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ বাংলার জীবন ও কাহিনীকে ছোট ছোট শিশুদের কাছে গল্পকথকের ভঙ্গিমায় তুলে ধরে, যেখানে বৃদ্ধা মহিলার ঘাটে স্নান করতে আসার সময় কিভাবে শিশুরা তাকে জ্বালাতন করত সে গল্প যেমন আছে, তেমনই আছে প্রকৃতির বিভিন্ন ঋতু পরিবর্তনের কাহিনীও। ঘাটদাদু চরিত্রের মাধ্যমে মানবিক সত্তায় রূপান্তরিত করা হয়েছে ঘাট নামক স্থির সোপানকে, যা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সংযোগস্থল হিসেবে কাজ করে। ছবির মূল প্লটটি কুসুম নামক এক মেয়ের প্রেম কাহিনীর ওপর রচিত হয়েছে। বাস্তব জীবনের গল্পে এ প্রেম প্রকাশিত হয় কুসুমের এক সন্ন্যাসীর প্রতি অমোঘ আকর্ষণে, কিন্তু সে গল্পের বহিরঙ্গ রূপ। কাহিনীর অন্তরঙ্গে ধরা পড়ে এক জলকন্যার গল্প। কুসুম হলো জলের মেয়ে, তার এ প্রেম আসলে জলকন্যার জলের প্রতি প্রেম, যা তার জলে ডুবে আত্মহননের মধ্যেই অন্তিম পরিণতি পায়। সঙ্গীতের ব্যবহারের মাধ্যমে ছবিটির প্রেক্ষাপট গ্রামীণ বাংলায় নদী ও তার ঘাট প্রেক্ষাপটে সময়ের পরিবর্তন ও সমাজে আসা পরিবর্তনের বিষয়গুলি তুলে ধরে এক স্বপ্ন সুরের মূর্ছনায়। রবীন্দ্রনাথ ঠাকুর, পঙ্কজ মল্লিক, রাধাকৃষ্ণদেব নস্কর, ওয়াহিদা খাতুন, শ্রী কল্যাণ ও পিনাকি বিশ্বাসের গীত রচনা ও সুর সংযোজনের সাথে সাথে ডক্টর অন্তরা মিত্র, বাপ্পাজিৎ, কল্যাণ দাস ও পূর্ণিতা পালিতের অন্যান্য গানের সাথে অয়ন্তিকা চক্রবর্তীর কণ্ঠে ছবিটির শেষ দৃশ্যে দিনের শেষে ঘুমের দেশে গানটির ব্যবহার ছবিটিতে যোগ করে এক নতুন যাত্রা। কুসুমের গল্পের মাধ্যমে সিনেমাটি মানুষের জীবনের সাধারণ বিষয়গুলি অনুসন্ধান করে, যেমন যুবক থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যাত্রা, সম্পর্কের জটিলতা এবং পরিবর্তন ও ক্ষতির অনিবার্যতা। ছোট কুসুমের চরিত্রে আয়ুষী নাগ, বড় কুসুমের চরিত্রে অঞ্জলি দাস, ঘাটদাদুর চরিত্রে আদিত্য দাস ও সন্ন্যাসীর চরিত্রে সুমিত মালিকের অভিনয় ছবিটির যোগ করে এক নতুন যাত্রা। এছাড়া প্রতিটি শিশুশিল্পীর অভিনয় কুসুমের বান্ধবীদের কুসুমকে ঘিরে একান্ত আলাপচারিতা তৎকালীন গ্রামীণ বাংলার চিত্র তুলে ধরে এক সুষম শৈল্পিক ভঙ্গিমায়। স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে এবং কুড়িয়ে নিয়েছে দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা। এটাই বলবো যে এই ঘাটের কথা, এই সিনেমাটা করে আমার অনেকটাই ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে? এতটা অনেকটাই এতটা এতটা কতটা? অনেকটাই। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3, কোন স্কুল? দ্য বন্ধন স্কুল। বাহ! তুমি কোন ক্লাসে পড়ো? ইউকেজি। বাহ! তুমি? ক্লাস 1, তোমার নাম কি? আইইউসি। বাহ! পড়াশোনা করছো, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10, নেক্সট ইয়ার মাধ্যমিক। নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে। পড়াশোনার পাশে এই অভিনয় করেছো, কেমন লাগছে? ভালো তো লাগছে, এটা মানে একদম নতুন ধরনের একটা এক্সপেরিয়েন্স ছিল আমার জন্য, ফার্স্ট টাইম করেছি। কোন স্কুলে পড়ছো? কামারবাদ গার্লস। ফার্স্ট টাইম এরকম একটা মুভি করলাম। থ্যাংক ইউ সবাইকে যে আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য তোমার নাম? মুভি কর। আমার নাম হচ্ছে ঐশানী মুখার্জি। তোমার নাম? রিয়া চক্রবর্তী। কি চরিত্রে অভিনয় করেছো? অমলা চরিত্রে, মানে কেমন লেগেছে? কুসুমের বান্ধবীর চরিত্রে। কেমন লেগেছে? ভীষণ সুন্দর লেগেছে। এরকম জোডিয়াক প্রোডাকশনের সাথে আমি আরো প্রজেক্ট করতে চাই। আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। কি বলবো, সৃষ্টিতে অঞ্জন দা না জোডিয়াক প্রোডাকশন অঞ্জন দা, কোনটা বলবো?
অঞ্জনদা মানে অঞ্জনদা, অঞ্জনদা সবার উপরে। ঠিক আছে? অঞ্জনদাকে নিয়ে কোনো কথা হবে না। অঞ্জনদার যে চিন্তন, যে মনন, সেটা আমি ম্যাচ করতে পারি না। কারণ আমি বেসিক্যালি ব্যবসায়ী, আমি ব্যবসা করি, ঠিক আছে, বিজনেস করি। বাট অঞ্জনদা বেসিক্যালি শিল্পী, এবং আমাদের দুজনের একটা মেলবন্ধন কোথাও হওয়ার দরকার ছিল, সেটা হয়েছে। মোর মন কেন বলো হতেছে চঞ্চল, ধরিয়া রাখিতে নারী। এই ছবিতে আপনি গানও গেয়েছেন, তো সেই গানটা এক কলি শুনুন। সে বলেছে ভুলে যেতে, এলাম তোমার বুকে চলে। আসলে একটা চরিত্রকে আরেকটা চরিত্র বানিয়ে তোলা, যেটা মেকআপ ছাড়া সম্ভব নয়, হ্যাঁ, সেই দায়িত্বে আপনি ছিলেন। কিরকম অনুভূতি? অনুভূতি খুবই ভালো। ভীষণ মজা পেয়েছি কাজটা করে এবং নিজে যে অনেক কিছু করতে পারি সেই সাহসটা স্যার জুগিয়েছেন আমাকে। ডেফিনেটলি স্যার, ম্যাম সবার সহযোগিতা, টিমের সহযোগিতায় কাজটা করে উঠতে পেরেছি। আমি খুব আনন্দিত। থ্যাংক ইউ। কি সবাই বলছে অয়ন্তিকা না থাকলে হতো না, আর অনেকে বলছে কেউ অয়ন্তিকা, বলেনি, এটা আমি মনে করি কিছু না না, বলে। সবাই বলছে অয়ন্তিকা না থাকলে হতো না, আবার অনেকে বলছে অয়ন্তিকাকে অনেকে ভুলে যাচ্ছে। কোনটা সত্যি? আমি বলছি ভুলে গেছি, ওটাই সত্যি। কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না। কেন কেউ মনে রাখে না? এ অঞ্জন আঙ্কেল ভুলে গেছিল। এ বললো এই হচ্ছে বৌদি গেছে, আমি বলছি, আমি তো পড়লাম, আমি পড়ে বললাম যে করো, এরকম একটা এত সুন্দর গল্প আছে। পরিচালক বলছেন এবং প্রযোজক বলছেন অঞ্জনদা না থাকলে ছবি হতো না, কি বলবেন? না না, এটা একটু ভালোবাসেন বলে একটু বাড়িয়ে বলেছে। ছবিটা হতোই। কাকে ভালোবাসেন, আপনাকে না ছবিকে? ছবিকেও ভালোবাসেন এবং আমাদের পুরো টিমটাকে, প্রযোজক এবং পরিচালক ভালোবাসেন। আর এই ছবিটা একটু কঠিন ছিল, বেশ ঘাটের কথা, এবং মানে আমিও কিছুটা সময় দিতে পারিনি, এবং অসীমদা খুব সুন্দরভাবে প্রাথমিক স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন। আমাকেও পেয়েছো, কেমন লাগছে? হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। এটা তো আনএক্সপেক্টেড ছিল। আঙ্কেল হঠাৎ করে বলে যে না, দুজনের জন্যই রোল আছে, তুই বল একবার। তখন গানের ওনারা, পাশাপাশি কি করা হচ্ছে এখন, পড়াশোনা? আমি এক চাকরি করি। কিসে চাকরি করছেন? আমি হিন্দুস্তান স্টিলওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেডে এইচআর। থ্যাংক ইউ। বর্তমান সমাজের এই যে পরিস্থিতি চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, তার সাথে এই ছবিটা কতটা সমসাময়িক বলে মনে করছেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের সাহিত্যের পথ দেখিয়েছেন, এই ছোট গল্পটা উনি লিখেছিলেন গল্পগুচ্ছ, গল্প সংকলন থেকে, সম্ভবত 1291 সালের কথা। এবং এটা তৎকালীন সময়ে কার্তিক সংখ্যায় বেরিয়েছিল ভারতী পত্রিকা থেকে। জোডিয়াক প্রোডাকশন হাউস আজকে এই যে দুঃসাহসিক পদক্ষেপটা নিয়েছেন, দুঃসাহসিক এই জন্য বলছি, জোডিয়াক প্রোডাকশন হাউস রবীন্দ্রনাথের চিন্তা আর চিন্তন, এই দুটো, একটা হচ্ছে তার গভীরত্ব, এবং সেই কৃষ্টিটা, আমাদের যে গ্রাম্য বা ভারতীয় যে কৃষ্টিটা, সেই কৃষ্টিটাকে তুলে ধরার এক দুরন্ত প্রয়াস। ছোট ছোট টুকরো টুকরো ছবিকে একসাথে জুড়ে একটা গ্রাফিক্স ডিজাইন করা, যেটা যথেষ্ট কঠিন কাজ এবং ব্রেন ওয়ার্ক বলা যেতে পারে, যথেষ্ট ধৈর্যের কাজ, যেটা অসীমবাবু বারবার বলছে আপনি না থাকলে হতো না, কি বলবেন? আম, আমি তো ইউজুয়ালি স্যারের সব কাজ করে দিই। ঠিক আছে, অনেকদিন ধরেই যুক্ত আমি স্যারের সাথে। তো স্যার আর কি ফ্যামিলির মতন হয়ে স্যারের গেছে। সাথে যুক্ত না, জোডিয়াক প্রোডাকশনের সাথে যুক্ত? মানে ওই অ্যাজ আ হোল আর কি। তো এখন তো স্যার ফ্যামিলির মতনই হয়ে গেছে। নাম? সারিদ আহমেদ। চরিত্রে অগ্নিশ্বর, সবসময় অগ্নিশ্বর, এই সিনেমাতেও আপনাকে দেখলাম, কি ভূমিকায় ছিলেন, কি করলেন, কি বলতে চাইবেন? এখানে তো ছবিতেই যেমন দেখা গেল, ঘাটের কথায় ঘাট প্রতিনিধিত্ব করলাম আমি। ঘাটের কথা বলতে অনেকটা গিয়ে, নাটকের ভাষায় যদি বলি, কথকের ভূমিকায়। হ্যাঁ, অনেক সময় এটাকে বলা হয় ন্যারেটর, ইংরেজিতে আমরা যেটা বলি। তবে ঘাটের কথা বলতে গিয়ে আমার যেটুকু মনে পড়ছে, আমি খুব অন্তর থেকে বলছি,
বছর ৫-৬ আগে আমরা ঘাটের কথা নিয়ে মঞ্চে করেছিলাম আরকি ঘাটের কথা। সুতরাং ঘাটের কথা বিষয়বস্তুটা আমার কাছে নতুন নয়, পুরনো। কিন্তু আমরা যে ফর্মে এটা করলাম এটা হতে পারে সেটা অসীম বাবুই আমাদের পথ দেখিয়েছেন এই যে আরকি। ঘাটের কথায় সিনেমাতে বারবার আপনাকে দেখলাম ঘাটে বসে আপনি গল্প করছেন বাচ্চাদের সাথে। এই ঘাটটি কোন ঘাট ছিল? এটা হালিশহরের গঙ্গার ঘাট। আচ্ছা, তাহলে কৃতিত্ব কাকে দেবেন? সবটাই ১ম কৃতিত্ব অসীম বাবু, কিন্তু যার নামটা মানে উচ্চারিত হয় না, আমাদের বৌদি শর্মিষ্ঠা দি, অয়ন্তিকা, আর ৩ জনের নাম বলবো। সে বলেছে ভুলে যেতে, এলাম তোমার বুকে চলে, আমি শ্রান্ত মাগো, নাও না টেনে তোমার কোলে, ঘাটের কুসুম ঘাটে মিশে তোমার অতল জলে, সে বলেছে ভুলে যেতে। সে বলেছে ভুলে যেতে। জোডিয়াক পরিবারের আপনি একজন সদস্যই বলতে পারি, সদস্যা। তা জোডিয়াক পরিবারকে মনে রাখবেন না ভুলে যাবেন? না, না, আমার অসীম আঙ্কেলের জন্যই ইনফ্যাক্ট জোডিয়াক ফ্যামিলির সাথে পরিচয়, এবং ফার্স্ট আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, ওখানে আমি ফার্স্ট হই, এবং যার জন্য অসীম আঙ্কেল আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, এবং এই এই আপনার গানের ডালে নিয়ে জোডিয়াক পরিবারের পাশে কতটা থাকবেন? সবসময় থাকবো, এবং মানে খুব কৃতজ্ঞ করি আমি ওনাকে, ওনার জন্যই আমার এই ফার্স্ট প্লেব্যাক সিঙ্গিং এর অপরচুনিটিটা আমি পেয়েছি। ধন্যবাদ। হুম। অ্যাকচুয়ালি ঘাটের কথা মুভিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের ওপর আমাদের নির্মিত হয়েছে। বিশেষ করে খুব শর্ট পিরিয়ডের মধ্যে কাজটা সম্পন্ন করেছি। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর মানে একটা নস্টালজিয়া একটা মানে মানুষ। তো সেই কাজটা করতে গেলে যেই রিসার্চটা দরকার সেটা আমরা সময় পাইনি। খুব ফাস্ট করেছি। তো অসীমদাও হচ্ছে স্ক্রিপ্ট করেছে, সাথে, সাথে হচ্ছে মানে যেটা হচ্ছে সাপোর্ট করেছে যদি বলা যেতে পারে আমাদের অঞ্জনদা, এবং অরিজিৎদা আমাদের ডিওপি ক্যামেরার কাজ করেছে। তো আমরা মোটামুটি আবার সাথে, সাথে আমার মেয়ে এই ছবিতে গান করেছে। তো একদিন বলল যে অসীম আঙ্কেল বলেছে যে তোমরা এই ছবিতে পাঠ করবে, তোমরা কি রাজি? তো আমরা বললাম, হ্যাঁ আমরা রাজি। তো সেই দিনই আমরা রাজি হয়ে গেছিলাম। তো কারোর সঙ্গে খুব বেশি আলাপ ছিল না, এখনো যে আছে তা নয়, একদিনই এসেছিলাম। তো খালি একটাই মনে হয়েছে যে একটি মানুষ পুরো সমস্ত জিনিসটাকে ধরে রেখেছেন, এবং তার যে ভীষণ ভালোবাসা প্রত্যেকের প্রতি, সেটা আহ, আহ, এই বন্ধনটাকে আরো সুদৃঢ় করতে সাহায্য করছে, এবং এর পরের সবকটা প্রোডাকশনই আমি আশা করি খুব ভালো হবে। কখনো কখনো কথা বলেছেন শিল্পী অঞ্জনদার সাথে, ব্যবসায়িক অঞ্জনদা হিসেবে? না, অঞ্জনদা একদম ব্যবসায়ী নয়, ওনার সাথে শিল্পী, উনি শিল্পী, ওনার সাথে শিল্পী হিসেবেই কথা। ঘাটের কথা নিয়ে বলি যে এইটা আমরা কিছুদিন আগেই 17 আগস্ট রিলিজ করলাম মৃত্যুর রং নীল, যেটা ডিটেকটিভ অগ্নিশ্বর সিরিজের সেকেন্ড ছবি ছিল। তৃতীয় ছবি আমরা করছি, তার মাঝখানে হঠাৎ করে অয়ন্তিকা একদিন বললো যে সবই কি খালি ক্রাইম থ্রিলার করবে? রবীন্দ্রনাথের এত সুন্দর সুন্দর গল্প পড়ে আছে, ঘাটের কথা আছে, রাজপথের ইতিহাসের কথা আছে। তো হঠাৎ করে কি মাথায় খেললো, এবং বলার সাথে সাথে অঞ্জনদা না করে দিয়েছিলেন, দাদা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, আমি ছেলে খেলা করতে পারবো না। ঋতুদা 3 বছর রিসার্চ করার পর চোখের বালি করেছিলেন। তো আমার তখন না একটা অন্যরকম ব্যাপার এসেছিল, কোনো রাগ খুব অভিমান না, মানে আমার মনে হয়েছিল যে ঠিক আছে, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতো লিখেছেন, আমি কি আমার মতো করে ন্যারেট করতে পারি না? যেমন নচিকেতা স্টেজে বলে যে রবীন্দ্রনাথের গান ওই কেঁদে কেঁদে গড়িয়ে গড়িয়ে করে গাইতে হবে, কোনো প্রয়োজন নেই, তো আমি আমার মতো করে গাইবো। উনি চূড়ান্ত আধুনিক একটা মানুষ। আজকে 2025-এ রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করা, আমি জানি ওটা কোনো মতেই সম্ভব না, যেটা রাধাকৃষ্ণবাবু বললেন, অঞ্জন আমাকে প্রথমে বলেছেন। বাট মনে হয়েছিল যে, খুব সত্যি কথা বলতে এখানে আমরা যারা যতজন আছেন কতজন কি বুঝেছি জানি না, ব্যাপারটা কুসুম আর সন্ন্যাসীর প্রেমটা ঠিক নয়, ওটা ওটা আরো অনেক বেশি গভীর তত্ত্ব, আমি নিজেও জানি না, নিজেও বুঝি না। বাট আমার মনে হয়েছিল যে এটুকু করা যেতে পারে। তার জন্য রাধাকৃষ্ণবাবুকে বলেছিলাম যে, আর ওয়াইদা খাতুনকে বলেছিলাম যে তোমরা এই ছবিটা পাঠিয়েছিলাম, শুনে মানে গল্পটা পাঠিয়েছিলাম, সেটা নিয়ে গান লিখতে বলেছিলাম। লিখেছেন, ভালো হয়েছে, সুর হয়েছে, ভালো সুর হয়েছে, সবাই করেছেন। আর আর বাকি তো কিছু বলার নেই, হয়ে গেল। পরবর্তী ছবি আসছে ওলিয়েন্ডার সাগা অফ ডার্কনেস, ঠিক আছে, ওটা আবার অগ্নিশ্বর সিরিজের তৃতীয়।
আমার একটু এই মারকাটারি ব্যাপারগুলো ভালো লাগে আর কি, মানে ডিটেকটিভ। একটা জিনিস বলছি যে এটা অনেক বড় কথা হয়ে যাবে, খুব আমি ছোট একজন মানুষ, কিন্তু যে ক্লু গুলো আমরা রেখেছি, যে ক্লু দিয়ে অগ্নিশ্বর পৌঁছবে, ক্লু গুলো মিউজিক্যাল, এবং সেটা আজ পর্যন্ত সারা বিশ্বের ইতিহাসে কোনো ডিটেকটিভ গল্পে এখনো দেখানো হয়নি। আমি যতটুকু পড়েছি, শার্লক হোমস হোক আর বাকি যাই হোক না, কিন্তু কোনো ডিটেকটিভ গল্পে এখনো দেখানো হয়নি এটা। এটা কিন্তু একটা নতুন ক্লু, এটা আমরা ইয়ে করবো না, রিভিল করবো না, কিন্তু প্রত্যেকটা ক্লু মিউজিক্যাল। মানে যিনি মার্ডার করেছেন তিনি গোয়েন্দাকে চ্যালেঞ্জ করছেন যে এই ক্লুগুলো আমি ছেড়ে গেলাম, আপনি আমাকে বলুন, আপনি আমাকে ধরুন, ধরে দেখান। তো সেটাকে ডিটেকটিভের স্ত্রী, তারা গান করে, মেয়ে গান করে, তারা কিছু কিছু ক্ষেত্রে ওনাকে হেল্প করেছে। যেভাবে ব্যোমকেশের মাথা হঠাৎ করে আসে না, বউ একটা কথা বলে দিল, সেটা থেকে সত্যবতীর কথা থেকে ধরে কেস সলভ করে। ভীষণ ভালো লেগেছে ওনাদের সাথে কাজ করে। প্রথমে বলবো জোডিয়া স্টুডিওকে থ্যাংক ইউ জানাই সবাই। মানে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি আমার মেয়ের অভিনয় করানোর জন্য, সেখানে এসে যে আমিও একটা ছোট্ট পার্ট পাবো সেটা ভাবতে পারিনি। আপনার নাম? মৌসুমী সাহা। আপনার নাম? তৃপ্তি গাঙ্গুলি। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। স্যারকে জানাই অনেক ধন্যবাদ, কারণ ওনার জন্য আমরাও একটা ছোট রোল কোথায় করতে বাড়ি আপনার? পেরেছি। হালিশহর। আপনি কি বলবেন? আমার নাম স্বাতি মুখার্জি। আমিও এসেছিলাম মেয়ের জন্য। অসীমদাকে অসংখ্য ধন্যবাদ এবং জুলিয়া প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ যে একটা অপরচুনিটি দেওয়ার জন্য। কোথা থেকে আসছেন? ত্রিবেণী থেকে আসছি। ভালো লেগেছে, এবং আগামীতেও যদি এই ধরনের প্রজেক্টে গান গাইবার আমার সুযোগ আসে, আমি আবার গাইবো, নিশ্চয়ই গাইবো। অনেক ধন্যবাদ। নমস্কার। হিসেবে আপনি ছিলেন, কি বলবেন? ভীষণ ভালো। প্রথম কথা ছবিটা তো ভীষণ ভালো, গল্প যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের সেহেতু অবশ্যই ভীষণ ভালো, এবং ডান্স কোরিওগ্রাফার হিসেবে আমার যতটুকু দেয়ার আমি দিয়েছি। আর নাহলে কালকে বাড়িতে কানাই। তোমার নাম কি? তানভি গাঙ্গুলি। তুমি কোন ক্লাসে পড়ো? 3 বাহ, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? 1 কোন স্কুলে? শারদা। তোমার নাম বলো? দিয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 বাহ, কোন স্কুল? খালিয়াঞ্জিল একাডেমি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি খেতে ভালো লাগে? মাংস। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে, ফুচকা না ডিমের অমলেট? মাংস। মাংস। আর তোমার কি খেতে ভালো লাগে? ফুচকা ভালো লাগে না? মাংস। তোমারও মাংস। সিনেমাতে অভিনয় করেছো, কেমন লেগেছে? ভালো। কতটা আনন্দ হয়েছে? অনেক। আর কতটা দুঃখ পেয়েছো? একদম না। একটুও পাওনি? না। আঙ্কেল বলছে রোদে বসিয়ে রেখেছে তোমাদের। রোদে বসেছিলে? হুম। বসেছিলে? হ্যাঁ। বাহ, তুমি কি বলবে? তুমি ছোট কুসুম হয়েছিলে, কি বলবে বলো? কিছু বলবে তুমি? কিছু বলবে না? তুমি কিছু বলবে? বলবে না? ভালো হয়েছে তো। হ্যাঁ, কি বলবেন? বলছি অভিনয় করতে ঠিক জানতাম না, একান্তই অসীম বাবুর অনুরোধে এই সুযোগটা পেয়েছি, বা করেছি, ভালোই লেগেছে। অন স্ক্রিন আপনাকে দেখা গেল, আপনি ছিলেন, কেমন হ্যাঁ, লাগছে? খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। আপনার নাম? নিতে পারলি। ঘাটের কথা যে সিনেমাটা হয়েছে, সেই সিনেমাটা ছোট করে ইতিবৃত্ত শুনবো, ছোট্ট করে। না, ছোট কিছু না। এটা না কি হয়, আমাদের এখন অনেক রকম রোম্যান্স বলতে গেলে একটা প্রিকনসিভ নোশন আছে মানুষের। রোম্যান্স মানে দুটো মানুষ হতে হবে, মানে নারী পুরুষ, বা কখনো পুরুষ পুরুষ বা কখনো নারী নারী, এইটা একটা চলছে। একটা রোমান্টিক যদি অ্যাকচুয়ালি যদি রোমান্টিক একটা সত্তা হয় না, সে সবকিছুর মধ্যে একটা রোম্যান্স দেখতে পায়, এবং এই গল্পটা বেসিক্যালি জল এবং একটা মেয়ের রোম্যান্সের গল্প। এবং এই জিনিসটা হচ্ছে পৃথিবী আমাদের, মানে আমাদের রোম্যান্সের প্রথম যে সোর্সটা, সেটা আমার কাছে অন্তত নেচার, এবং অদ্ভুতভাবে সেটা রবীন্দ্রনাথের গল্পেও এসেছিল, যার জন্য আমার খুব ভালো লেগেছিল যে অনেক রকম রোমান্টিক গল্প তো চারিদিকে হয়, এটা কেন হবে না, মানে এটা। স্যার সুব্রত স্যার আর অরিজিৎ স্যারকেও কৃতজ্ঞতা বোধ জানাতে চাই, কেন এই অসীম স্যারের জন্যই আবার আমি একটু একটা রোলও পেয়েছিলাম ফিল্মে, তো আমাকে মানে পেশেন্টলি ডিল করবার জন্য থ্যাংক ইউ।